আর নারীদের ক্ষেত্রে শেখ হাসিনাকে উনি সবসময় জাহির করতে চেয়েছেন যে উনি নারী বান্ধব, উনি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করেছেন এবং এটাকেই কিন্তু লাস্ট 15 বছর আমরা দেখে এসেছি দ্য ন্যারেটিভ। এখন এটার মোটিভ কি ছিল কেউ কখনো কিন্তু আমরা জিজ্ঞেস করিনি। ওনার মোটিভ ছিল সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। উনি সেলফ গ্লোরিফিকেশনের জন্য করেছেন। উনি যদি আসলে নারীদের জন্য কাজ করে থাকে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে কোন নারী। হ্যাঁ, সকল নারী কি? সকল নারী তো না। আপনি নারী চা শ্রমিকদের কথা চিন্তা করেন, আরএমজি সেক্টরের নারীদের কথা চিন্তা করেন, প্রান্তীয় পর্যায়ে যে নারীরা আছে তারা কি উঠে আসতে পেরেছে? আপনি একটা খুব, যেহেতু আমি বারবার প্রশাসনের দিকে চলে যাচ্ছি, আমি ই গভর্নেন্স নিয়ে কাজ করি বা ডিজিটাল গভর্নেন্স নিয়ে। আপনি বলছেন যে আমি তো উন্নয়ন করছি, উন্নয়ন করে করে আমি দেখেন আমার পাবলিক সার্ভিস ডেলিভারিকে ডিজিটালাইজ করে ফেলছি। আপনি নারীকে অ্যাক্সেস দিচ্ছেন, ডিজিটাল লিটারেসি দিচ্ছেন না। নারী কি সেই ডিজিটাল সার্ভিস, আপনি সার্ভিসকে ম্যানুয়াল থেকে ডিজিটাল নিতে পারেন, কিন্তু আপনার ফিমেল পপুলেশন যদি সেটা অ্যাক্সেস না পায় তাহলে তো আপনার সেই সেবা তার পর্যন্ত পৌঁছাচ্ছে না। গত 15 বছরে আমরা অনেকভাবে ভেঙেছি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানে ভেঙেছি। আমরা শাড়ি, চুড়ি, টিপ, ফতুয়াতে ভেঙেছি। আমরা হিজাব, দাড়ি, টুপি এগুলাতে ভেঙেছি। আমরা কখনো শাহবাগী, কখনো শাপলাতে ভেঙেছি, কখনো শহুরে, কখনো গ্রাম্যতে ভেঙেছি। এ ভাঙতে দেওয়া যাবে না, আমাদেরকে ইউনিফাইড থাকতে হবে। আমরা নিজেদেরকে ভেঙে ফেলবো না। গত 15 বছরে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিই, জাস্ট মাথায় আসলো। সেটা হচ্ছে একটা গাছের গুড়ি। গাছের গুড়িকে চাইলে কিন্তু ক্যারাটে চক মেরে ভাঙা যায় না। আমি এরকম উদ্ভট এক্সাম্পল দিই কারণ ক্লাসে আমি এরকম এক্সাম্পল দিই যে একটা গাছের গুড়ি অনেক শক্ত, আপনি চাইলে সেটাকে ক্যারাটে চক করে ভাঙতে পারবেন না। কিন্তু সেম গাছের গুড়িকে যখন আপনি চিকন চিকন তক্তা করবেন তখন খুব ইজিলি একটা ক্যারাটে চক মারেন, মাঝখান থেকে ভেঙে যাবে। গত 15 বছরে আমরা অনেকভাবে ভেঙেছি। যখনই রাষ্ট্র শাসনের উদ্দেশ্যে এই নাগরিকদের পৃথক পরিচয়গুলোকে আইডেন্টিফাই করবে, চিহ্নিত করতে শুরু করবে, সেই মুহূর্ত থেকে রাষ্ট্র আসলে ইনএভিটেবলি বৈষম্য করা শুরু করবে। উদ্দেশ্যটা কি এখানে? উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট, উদ্দেশ্য শাসনের জন্য। এটাকে আমরা খুব ইজিলি বলি ডিভাইড অ্যান্ড রুল। আমরা দেখে এসেছি গত 15 বছরে আমরা নাগরিক, বাংলাদেশিদেরকে নাগরিক হিসাবে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়ে গেছে। আমরা ফ্র্যাগমেন্টেড ছিলাম, তাই একজনের কষ্টে আরেকজন কখনো কথা বলেনি, একজনের বিপদে আরেকজন আগিয়ে যায়নি, মনে করেছে আমারই বিপদ হবে, আমি কেন যাবো শুধু শুধু। আপনি কাকে ভোটটা দিবেন, আপনি নেতা হিসাবে কাকে দেখেন, বা আপনি সরকার ব্যবস্থায় কাকে দেখতে চান, তাকে মার্কা বা তাকে নামে মনে করেন না নিয়ে আপনি তার ফল দেখবেন, তার কার্যক্রম দেখবেন। এবং সেটা দেখার জন্য এখন আপনার প্রশ্ন হতে পারে যে সে যদি নেতাকে না বানায় তাহলে কেমনি বুঝবো সে ভালো কি খারাপ নেতা? আপনি তার ফ্যামিলির দিকে দেখেন, তার ডে টু ডে মানুষের সাথে ব্যবহার দেখেন, তার ঘরের মধ্যে ঘরের মেম্বারদের সাথে তার ব্যবহার, বাবা মার প্রতি ব্যবহার, ছেলে মেয়ের প্রতি ব্যবহার দেখেন। আপনি দেখেন সে ছেলে মেয়েতে বৈষম্য করে কিনা। যদি আপনি তাকে ফ্যামিলির মধ্যে বৈষম্য করতে দেখেন, আপনি ধরে রাখেন সে যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো পদ প্রাপ্ত হয় সে সেখানেও নারী এবং পুরুষে বৈষম্য করবে। আপনি যদি দেখেন যে সে তার এক্সটেন্ডেড ফ্যামিলিতে ধনী গরিব আত্মীয়র মধ্যে বিভক্তি করে বা বৈষম্য করে, ধনীদের সাথে খুব ভালো ব্যবহার, গরিব আত্মীয়র সাথে সে মিসবিহেভিয়ার করছে, আপনি বুঝবেন যে তিনি যখন রাষ্ট্র পরিচালনায় বসবেন উনি সেখানে বিভিন্ন সোশ্যাল ক্লাসে বৈষম্য করবেন।